ওয়েলকাম টু নিউ ব্লগ ভারতী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাম। আর মুই রেডি স্নান করলুম আর স্নান করে টরে একবারে রেডি হয়ে নিলাম। তো সকাল থেকে বৃষ্টি ছিল আর এলাখানে বৃষ্টি কমছে, বৃষ্টি কমার পর মুই স্নান করে নিলাম। কারণ সকাল থেকে আমি স্নান করম নাই, কারণ কয়েকদিন থেকে মোর জ্বর ছিল আর জ্বরের জন্যই খুব সকালবেলা স্নান করম নাই। স্নান করলে জ্বর যদি বেশি হয় তার জন্য আর কি স্নান করম নাই। আর এখন আকাশটা পরিষ্কার হয়েছিল তার জন্য স্নান করলাম। তো দেখা যাচ্ছে মুই রান্না করে দিয়েছিলাম, মুই রেডি হয়ে এদি রান্না বসে দিয়েছিলাম। বাবা পাঠিয়ে দিয়েছিলাম দোকান, তো বাড়ির কিছু ছিল না, খালি ছিল কালাই দিয়ে হবে না, তার জন্য বাবা ওদেরকে কাঁচা সবজি আনার জন্য দোকান পাঠিয়ে দিয়েছিলাম। আর আমার বাড়ির পাশেতেই দোকান বেশি না, আর এই দোকানে সব কিছুই পাওয়া যায়, তার জন্য বাবা পাঠিয়ে দিলাম যে দোকান যাও। আর মুই এদিকে রান্না বসিয়ে দিলাম ততক্ষণে। তো মুই এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুগুলা কাইপুরে থেকে ব্লগটা দেখে দিচ্ছেন, তোমরা এখন আমাকে সাপোর্ট করো, পাশে থাকেন, তাহলেই হবে। আর মুই ওই পাশে রান্না বসে দিলাম। রান্না বসে যায় দেখুন সবজি নাই, খালি কালাই এসে। আর বাবা কতক্ষণে মুই এটা বাড়ির সাথে দোকান আছে, তো ওই দোকানে সব কিছুই বিক্রি হয়। তো বাবাকে মুই ওই দোকান পাঠিয়ে দিলাম খরচা করার জন্যে। তো যেহেতু মোর রান্না করা লাগবে, তো মুই কিন্তু রান্না একসে বসে দিয়ে দিয়েছিলাম, ফ্রেশ হয়ে আমি রান্না বসে দিয়ে দিয়েছিলাম। বৃষ্টির জন্য ছাতা নিয়ে সকাল থেকে বেড়াবেড়ি চালু হয়েছিল। তো ছাতাগুলো মাটি লাগিয়েছিল, তার জন্য ছাতাগুলোতে ধুয়ে আর কি সুবিধা হচ্ছে। মুই এটা রান্না বসেছিলাম। তো রান্না বসেছিলাম, লাইন নেই, অন্ধকার হয়ে আসছে, জানলাও নাই এই বেশি, লাইট জ্বলে দিয়ে রান্না করে লাগে, তো জানলাও নেই। দেখো এটা রান্না বসে গেছি। আর কিছু কালিকার পাঁপড় আনা ছিল, তো মুই এলা ভাজি নি মিলা পাঁপড়গুলো মুই ভাজি এরকম আগে দেখছিলাম। তো অন্ধকার তার জন্য আর কি দেখা যায় না, আর লাইট জ্বলে সব কিছু এদিক করি লাগে। তো আমার রান্নাঘর আর কি জানলা নেই। এটা হচ্ছে সয়াবিন ভিজিয়ে রাখছিলাম, আলু দিয়ে রান্না করে। আর এটা কিছু কালাই ভিজিয়ে রাখছিলাম, তেলে মুই বেসন দিয়া বড়া ভাজিম ওদের রান্না বসে দিয়ে মুই কিন্তু সয়াবিনগুলো ভিজিয়ে রাখছিলাম আলুতে। আর সয়াবিনগুলো জল পায় আর কি এলা তুলি লাগবে, জল পেয়ে যে নরম হয়ে গেছে, তো এলে মুই চিপি তুলে রেখে দিচ্ছ। তো মুই আলু সিদ্ধ ওটা বসে দিয়েছিলাম, তো বসে দেওয়ার পর আলুগুলো যখন হয়ে যাবে তখন মুড়িলে নামিয়ে সয়াবিনগুলো ভাজি নিই, তার জন্য আর কি চিপি রেখে দিচ্ছ। আর আমি সয়াবিন রান্না করলে আমি এমন করে আলুগুলো আগুতে সিদ্ধ করে নিই, কারণ আলুগুলো সিদ্ধ করে নিলে না সয়াবিন রান্না করলে খুব সুন্দর সবজিটা দেখা যায়, তার জন্য আর কি আমি আলুগুলো আগুতে সিদ্ধ করি না। আর দেখো ওদিকে না আমার বাড়ির রয়েছে একটা মুরগি, যখন ও রান্না করার দেখবে তখনই মুরগিটাও সাথে চলে এসে যে খাবারের জন্য, কিন্তু সকালবেলা